আসসালামু আলাইকুম। আজ 4 জুন রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে। আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটে। গাড়িতে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন দর্শক, এই দুইটা গরু বিক্রয় হয়ে গেছে 2,35,000 টাকা। দেখতে পাচ্ছেন আরেকটি গরু নিয়ে যাচ্ছে, এই গরুটা বিক্রয় হয়েছে 85,000 টাকা। আমার ভিডিওর থাম্বনেইলে যেটা দেখেছেন এটাই চিত্র এই পাবনা জেলা চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটের। দর্শক, সারা হাট ঘুরে দেখেছি অনেকটাই যে ক্রেতা অনেক বেশি, তবুও বাজার নরম। কেন এই বাজার নরম তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। এই হাট আয়তনে অনেক ছোট, তবে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য খুবই বিখ্যাত একটি হাট। অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা এসে ছাগল নিয়ে যায়। গরুর বেলায় দেখা যায় ভিন্ন চিত্র, হয়তো 2, 4, 10, 20টা গরুর বেশি এই হাটে গরু দেখা যায় না। দেখুন দর্শক, এই হাটে শত শত গরু চলে এসেছে কোরবানির ঈদ উপলক্ষে, যার কারণে তুলনামূলকভাবে ক্রেতাও অনেক বেশি, দামও কম। এই কারণেই বাজারটা অনেক নরম। ভিডিওর সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রয় হয়েছে 87,000 টাকা। তো যাই হোক দর্শক, দেখুন ভিন্ন চিত্র আরেকটি দেখা গেছে। এই ষাঁড় গরুর হাটে কিন্তু গাভী গরুও এসেছিল কিছু, যদিও বা গাভী গরুর কোনো ক্রেতা নেই। দেখুন দর্শক, দাঁত দেখানো হচ্ছে, গরুটার কয় দাঁত হয়েছে সেই হিসাব করে কাস্টমার দাম দর করে গরুটা ক্রয় করার চেষ্টায় আছে। দাঁত দেখার কারণ একটাই, আসলে আদাতের কোনো গরু কোরবানি চলে না। যাই হোক দর্শক, দেখুন খুব সুন্দর একটি লাল কালো দেশীয় জাতের ষাঁড় গরু। আসলে এই ব্যাপারীর দুইটা গরু আছে, এই পাশে এই যে আরেকটা গরু, এই দুইটা গরুই এক ব্যাপারীর। আসলে দুইটা গরু যে কোনো একটা গরু এই কাস্টমারটা নিবে। এরই মধ্যে দাম দর হয়ে গেছে, এই গরুটার দাম দর হয়ে গেছে 93,000 টাকা। তো যাই হোক দর্শক, এই গরুটা ক্রয় করার জন্য হাসিল সংগ্রহ করতে গেছেন কাস্টমার ও ব্যাপারী ভাই। এই গরুটা কিন্তু 93,000 টাকায় বিক্রি হয়ে গেছে। দেখুন পাশে আরও অনেক গরু আছে। আসলে এই হাটে এত গরু আমি এই প্রথম দেখলাম। ছোট হাট, আমদানি বেশি হয়ে গেছে, যার কারণে ক্রেতা সকল দাম কম হাঁকিয়ে আসলে যে যা পারছে, যে যেভাবে পারছে গরু ক্রয় করার চেষ্টা করছে। আসলে ব্যাপারী ভাইয়েরাও অনেক বেশি গরু এই হাটে আমদানি করে ফেলেছে। তো যাই হোক দর্শক, কোনো ব্যাপারী আছে 5টা নিয়ে এসেছে, 2টা বিক্রি হয়েছে, 3টা আছে। এরই মধ্যে আমি অনেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলেছি, কথা বলে জেনেছি। যাই হোক, কেউ আবার 10টা গরু নিয়ে এসেছে, নিয়ে এসে একটা গরু বিক্রি হয়েছে, বাদবাকিগুলো ওভাবেই পড়ে আছে। আবার কেউ 5টা নিয়ে এসেছে, 4টাই বিক্রি হয়ে গেছে। এমন অবস্থায় আছে এই হাটের পরিস্থিতি। এই হাটে আসলে যে সকল গরু ওঠার কথা ছিল তার চেয়ে ডাবল, 3 ডাবল গরু এই হাটে কোরবানির ঈদ উপলক্ষে গরু উঠেছে। যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন এ সকল গরু কিন্তু বিক্রয় করার জন্য ব্যাপারী ভাই নিয়ে আসছে। দেখুন দর্শক, এইখানে আবার ভিন্ন আরেকটি চিত্র। এই ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলেছি, উনি 5টা গরু নিয়ে এসেছিল। 5টা গরুর মধ্যে একটি গরু বিক্রয় করেছেন, 4টা গরু এখনও পড়ে আছে। হাটের বেলা কিন্তু শেষ হয়ে গেছে, বেলা গড়িয়ে 5টা বাজে। তবুও ব্যাপারী ভাইয়েরা গরু ছাড়তে নারাজ। কেন নয়, তাদের তো কিছুটা হলেও বিক্রয় করে লাভ্যাংশ আসতে হবে। তো দর্শক দেখুন, সারিবদ্ধভাবে এখনও গরুগুলো আছে। হয়তো এই হাট সন্ধ্যা পর্যন্ত থাকবে এভাবেই। তারপরে বিক্রয় না হলে ব্যাপারী ভাইয়েরা গাড়ি করে আবার নিয়ে যাবে যার যার গন্তব্যস্থলে। পাবনা জেলা চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটের আসলে এই চিত্র কোনোদিন দেখা যাবে কিনা আমি জানি না, কারণ আমদানিটা অনেক বেশি। অন্যান্য বছরের মতো কোরবানির ঈদের এই হাটের চিত্র যদি স্বাভাবিক পর্যায়ে থাকতো তাহলে হয়তো ক্রেতার কাছে দাম বেশি হতো আর বিক্রেতার কাছে দাম কম হতো। যাই হোক দর্শক, তো এভাবেই আজকের হাটের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন রকমের চলে এসেছে। এরই মধ্যে আপনাদের আরেকটি চিত্র আমি তুলে ধরবো। আরও এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলেছি, উনি 4টা গরু নিয়ে আসছিল এই হাটে বিক্রয় করার জন্য। তিনি আমাদের জানিয়েছেন যে 4টার মধ্যে একটা বিক্রয় হয়েছে, 3টা গরু এখন এই যে দেখুন 2টা, ওপাশে আর একটা আছে, এই যে লাল আর একটা। 3টা গরুই কিন্তু এখনও অবিকৃতভাবে পড়ে আছে। হয়তো এই গরু 3টা রিটার্ন চলে যাবে, কেননা এখন বেলা বেজে গেছে 6টা। কিছুক্ষণের মধ্যেই হাট যাবে ভেঙে, ক্রেতা শূন্য হয়ে পড়বে এই হাটে। দর্শক, আমি আপনাদের আরও জানিয়ে রাখি, এই পাবনা জেলা চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটের এটাই শেষ হাট, কোরবানির ঈদের শেষ হাট।
2025, হয়তো বা 2026 সালে কোরবানির উপলক্ষে এর চেয়ে বেশি ভালো ও বিশাল বড় হাট জুড়ে থাকবে ষাঁড় গরু। সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, বিশাল দেহের এই গরুটা দেখতে বিশাল হলেও শরীরে তেমন মাংস নেই, যার কারণে একটি ক্রেতা ভিড় করেছে তার আশা গরুটা ক্রয় করে মোটা তাজা করবে। তো যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন পাশেই আরেকটা গরু, সাদা গরুটার চিত্র দেখুন। এই গরুটা ব্যাপারী ভাই চেয়েছেন 1,60,000 টাকা, বিশাল দেহের ষাঁড় গরুটি, আর কাস্টমার বলেছে 1,20,000 টাকা। এর মধ্যেই থেমে আছে ক্রয় বিক্রয়। আপনারা এরই মধ্যে বুঝে গেছেন, জেনে গেছেন যে আসলে গরু আমদানি বেশি, ক্রেতা তেমন নেই। যাও বা ক্রেতা আছে, দামে তেমন একটা পড়ে না ব্যাপারী ভাইদের সাথে, যার কারণে ক্রয় বিক্রয় তেমনটা হচ্ছে না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকলেন। আরও একটি দৃশ্য দেখাবো আপনাদের। দেখুন দর্শক, গরুটা ঘোরত নিয়ে যাচ্ছে ব্যাপারী ভাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এ ঘরত নাকি